শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক ঘুরছেন। আচ্ছা, আজকে নুসা পেনিদাতে আমাদের শেষ দিন। বন্ধুরা, আমি এখন আছি নুসা পেনিদার জেটিতে, আর কিছুক্ষণের মধ্যে আমি বোটে করে রওনা হব লম্বক আইল্যান্ডের দিকে। লম্বক আইল্যান্ড এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ার অন্যতম একটা মুসলিম অধ্যুষিত দ্বীপ। বালির মতো না, বালিতে যেমন আপনার একটা ওয়েস্টার্ন কালচার একটা ভাইব আছে। এটা আমাদের পরিকল্পনার একটা অংশ ছিল, লম্বক আইল্যান্ডে গিয়ে ঈদ উদযাপন করা, এদের লাইফস্টাইল দেখা, ঈদের 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 যে আনন্দ সেটা ভাগাভাগি করে নেওয়া। লম্বক হচ্ছে শান্ত শিষ্ট নির্লোভ মানুষ, হ্যাঁ, এদের একটা দ্বীপ। তারপরে এই দ্বীপে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে, অনেক সি বিচ আছে, ঝর্ণা আছে, তারপরে ওখানে আগ্নেয়গিরি আছে। ওই সবগুলো প্ল্যান এখনও করা হয়নি, আমরা ধীরে ধীরে করব। আপনারা থাকবেন আমাদের সঙ্গে। তো চলুন আজকের ঈদ যাত্রায় আমাদের সঙ্গে থাকুন। নুসা পেনিদা থেকে লম্বক সমুদ্র পাড়ি দিয়ে এক অন্যরকম ঈদের অভিজ্ঞতার দিকে। আরেকটা কথা, যারা এই চ্যানেলে নতুন, আমাকে উৎসাহ দেওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমাদের বোট চলে এসছে। কত সুন্দর আবহাওয়া, শান্ত, সবুজ, ডান পাশে সমুদ্র, জাভা সমুদ্র, ভালো তো লাগতেই হবে। মোট কথা প্রথম দেখাতেই ভালো লেগে গেছে দ্বীপটিকে। আমরা এখন হোটেলে যাব। So it is the welcome drinks. এটি হচ্ছে কাটামারান হোটেল অ্যান্ড রিসোর্ট। লম্বকের সবচেয়ে জনপ্রিয় বিলাসবহুল বিচ রিসোর্টগুলোর মধ্যে এটি একটি। এই জায়গাটির নাম হচ্ছে সেঙ্গিগি, এবং ম্যাংসিট যে বিচ আছে, এই বিচের ঠিক পাশেই এটি অবস্থিত। এখান থেকে আপনি সমুদ্র, পাহাড় এবং সূর্যাস্তের অসাধারণ ভিউ দেখতে পারবেন। গুগল ঘেটে এটা বের করা হয়েছে, ভালো রিভিউ দেখলাম। রিসোর্টটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ব্রেকফাস্ট বুফে এগুলি খুবই ভালো। কাজেই এখানে চলে আসলাম। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি উপভোগ করবেন। এটা হচ্ছে বিরাট গরু ছাগলের হাট। আমরা লম্বক যে প্রভিন্সে এসেছি, যে আইল্যান্ডে, এই আইল্যান্ডে এরকম ছোটো ছোটো অনেক বাজার দেখেছি গরুর, খাসি এগুলির। তো এটা চোখে পড়লো, এই কারণে থামলাম। হ্যাঁ, এখানে এগুলি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আগামীকালকে ঈদ, কুরবানি ঈদ। এই লম্বক আইল্যান্ড হচ্ছে মুসলমান অধ্যুষিত। হ্যাঁ, এটা কুরবানি। ওগুলি সব এক সাইজের। Yeah. Si hamba. Kau. এসব আগামীকালকে কুরবানির জন্য বিক্রি করা হচ্ছে। আবার অনেকে দেখলাম যে কিনে এখানে রেখে যাচ্ছে, কারণ পাশে মসজিদ, পশু কুরবানি দেয়। যেমন এই এলাকায় একটা মসজিদ, তো এই এলাকার সবাই যারা যারা কুরবানি দেবে এই মসজিদ প্রাঙ্গণে আসবে, তারপরে কুরবানি দেওয়া হবে। আলীর নামের একজনে কিনে রেখে গেছে, তারপরে নামের সংকেত এগুলি দেওয়া আছে। অনেকে কিনে এখানে রেখে যাচ্ছে, আবার অনেকে কিনতে আসছেন এখনও। আগামীকাল সকালে কুরবানির ঈদ ইন্দোনেশিয়াতে। শুভ সকাল সবাইকে, সবাইকে ঈদ মোবারক। আমি এখন হোটেল লবিতে আছি, যাব এখানকার ইসলামিক সেন্টারে। সবচেয়ে বড় ঈদের জামাত হয় এখানে। অনেক সরকারি প্রশাসনের লোকজন এখানে আসেন, প্রায় 10,000-এর উপরে লোকজন হয় ঈদের জামাতে। দেখা যাক। তো আমি এখন হোটেল লবিতে আছি, একটা মোটর বাইক অ্যাপ্লিকেশন থেকে একটা মোটর বাইকের জন্য অপেক্ষা করছি। তারপরে আমি
ঈদগাহে যাব। আশা করি সঙ্গে থাকবেন, একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। খুবই সুন্দর এবং নাতিশীতোষ্ণ একটা সকাল, পবিত্র একটা সকাল। একটা ভিন্ন দেশে ঈদ করা মানে একটা অন্য ধরনের অনুভূতি। আমি অবশ্য অনেক দেশেই ঈদ করেছি। মালয়েশিয়াতে করেছিলাম একবার, তারপরে এখন ইন্দোনেশিয়াতে, সৌদি আরবেও করা হয়েছে। তারপরে আরও অনেক দেশে করা হয়েছে, এই মুহূর্তে মনে করতে পারছি না। তো দেখা যাক কেমন কাটে, কেমন অভিজ্ঞতা হয়। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আমরা ইসলামিক সেন্টারে চলে এসেছি ইতিমধ্যে। রাস্তায় খানিকটা জ্যাম আছে, এটা খুবই নরমাল, খুবই স্বাভাবিক। সঙ্গে থাকুন। এটা হচ্ছে ঢোকার রাস্তা। Satu ekor kambing, 16 rumah sakit Selo Mataram, satu ekor sapi, satu ekor kambing, 20 TB Syariah, সদ্য সকালের কোমল আলোয় 24 ঝকঝক করছে। Dinas P3 AP2 Islamic Center Provinsi Nusa Tenggara Barat rahimahullah. Insyaallah sesaat lagi kita Universitas Islam Negeri Mataram. Hadirin jamaah rahimahullah. Selanjutnya marilah kita dengarkan dan simak bersama Assalamualaikum warahmatullahi wabarakatuh. Pertama-tama kami ini menunjukkan kepada terhadap orang tua, istri dan anaknya. Nabi Ibrahim memiliki ayah bernama Azar yang berprofesi membuat patung berhala dan tidak mau mengikuti dakwah Ibrahim, bahkan mengancam dan আজ বহু বছর পরে একটা সুন্দর সময় কাটালাম, সুন্দর সকাল। আনন্দ তো আনন্দই, সার্বজনীন আনন্দ যেটা। তো মুসলিম বিশ্ব নামাজের সময় যতটুকু ঐক্যবদ্ধ থাকে, এভাবে যদি মনে করেন রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে সব জায়গায় ঐক্যবদ্ধ থাকতো, তো আমাদের উপর এত জুলুম হতো না। কেউ চরে বসতে পারতো না। আমাদের ঐক্য নেই, কিছু নেই। আমাদের সব কিছু আছে, আমাদের সম্পদ আছে,
আমাদের কি বলে লোকবল আছে, আমাদের প্রচুর জনগোষ্ঠী, 57টা দেশ মুসলমান, কিন্তু আমাদের ঐক্য নেই। আমাদেরকে ভিন্ন পথে পরিচালিত করা খুবই সহজ, আমাদেরকে কিনে নেওয়া খুবই সহজ। এই কারণে আমরা মার খাচ্ছি, নয়তো আমরা টপে থাকতাম। নামাজের পরে এই জ্যাম খুবই স্বাভাবিক না? তো আমার হোটেল এখান থেকে হচ্ছে 4 কিলোমিটার। তো আমি যদি এখন অ্যাপ্লিকেশনে যাই, কোনো মোটর বাইক কিংবা ট্যাক্সি ডাকি, তো একই অবস্থা হবে, আমার এখানে দাঁড়িয়ে থাকতে হবে 1 ঘন্টা। এখানে কী দরকার 1 ঘন্টায় যদি আমি হাঁটতে থাকি, তবুও প্রায় কি আমি আমার হোটেলে চলে যেতে পারবো। আমি হাঁটছি, যদি হালকা হয় তখন মনে করেন যে একটা ট্যাক্সি কিংবা মোটর বাইক ডেকে চলে যাব হোটেলে। তা ঈদের ভাব না, ঈদের দিনই তো। তবে আমাদের দেশে যে মানে সাড়ম্বর হয়, এখানে এমনটা না। এই যে আমি যে কাপড়গুলি পরেছি এখন, আমি এগুলি ভাবলাম যে লন্ড্রিতে যাই, গিয়ে ইয়ে করবো, ইস্ত্রি করব। তো গুগল সার্চ দিলাম, না আমি যে হোটেলে আছি এই হোটেলে দিলেও হয়, কিন্তু ভাবলাম যে সন্ধ্যাটা একটু হাঁটাহাঁটি করি, মাঝে কাপড়গুলি নিয়ে যাই, যদি পাওয়া যায় তাহলে ইয়ে করব, ইস্ত্রি করে নেব। তো গুগল চেক করে একটা লন্ড্রির খবর পেলাম, ওখানে গেলাম। এটা একটা মধ্যবিত্ত এলাকা ছিল। তো ওখানে দেখলাম যে ছেলেমেয়েরা সন্ধ্যার দিকে, মাগরিবের পরপরই ছেলেমেয়েরা মহল্লায় দৌড়াদৌড়ি করছে। হ্যাঁ, কিন্তু এই ঈদের আগের দিন সন্ধ্যায় আমাদের দেশে যেমন পিঠা, মানে পায়েস, হাবিজাবি, এগুলি যে রান্নাবান্না হয়, একটা সুন্দর গন্ধ থাকে, এইগুলি এখানে কিছুই পাওয়া যায়নি। হ্যাঁ, আর সবাই যেমন ব্যস্ত, মনে হয় কাজে যেতে হবে, এই ধরনের, ঘুমাতে হবে তাড়াতাড়ি, হ্যাঁ, কাজে যেতে হবে, এই রকম আর কি। তো ইন্দোনেশিয়ার ব্যাপারে আরও অনেক কথা আছে। আমি এক সময়, মানে এখন তো ঘোরাঘুরির পর্যায়ে সময় করতে পারছি না। তো দিনটা সুন্দর, তো সময় করে একবার ইন্দোনেশিয়ার ব্যাপারে আমি বলবো। তো নামাজ শেষে এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। উনি আসছেন অস্ট্রেলিয়া থেকে, বাংলাদেশি, নাম হচ্ছেন মহসিন ধরনের। উনি আসছেন অস্ট্রেলিয়া থেকে বেড়াতে এসছেন, আমার মতোই। এই সাইনবোর্ডটা দেখে আমার কি যেন মনে পড়ে গেলো যে আমাদের দেশে আছে না, ওয়ার্ড কমিশনার, পৌরসভার চেয়ারম্যান, হ্যাঁ, হাবিজাবিগুলো আছে না, মেয়র বলে এখন ওদেরকে, এদের মতোই ওনারাও এমন হয়তো বা সালামত হারি রায়া। সুন্দর ট্রপিক্যাল আইল্যান্ডের ফল, এগুলি আমাদের দেশের ফল। গোজ্যাক অ্যাপ্লিকেশান থেকে মোটর বাইক ডাকলাম, কেননা এখানে দেখলাম যে ট্রাফিক যেটা, সেটা একটু হালকা হয়েছে এবং রোদের তাপটাও একটু কড়া হয়ে গেছে। কাজেই ভাবলাম যে বাকি রাস্তাটুকু মোটর বাইকে যাওয়া যাক। বালি বলুন কিংবা নুজা পিনাদা, এদের থেকে ওই সব জায়গা থেকে এই লোম্বকের রাস্তাঘাট হাজার গুণ ভালো এবং গুণগত মানের, কোনো অপরিষ্কার না, তারপরে ভাঙাচোরা না, যতটুকু ভাঙাচোরা বালিতে, তারপর আপনার নুজা পিনাদাতে, তারপরে এই দ্বীপটাতে মনে করেন যে একটা শান্তি একটা ভাব আছে। এটাও এক ধরনের রহমত আমার মতে। দর্শক বন্ধুরা, আমরা ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। কথা কিন্তু আগেরটাই, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন, স্রেফ আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আমি উৎসাহ পাচ্ছি না, সত্যি কথা। আবারও দেখা হবে পৃথিবীর অন্য কোনো জায়গায়, অন্য কোনো দেশে। ঠিক ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ এবং সুন্দর থাকুন। সবাইকে ঈদ মোবারক।